ভোর হয়ে গেছে, মহারাজ লকআপের ভেতরে তখনও ঠাই এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। পুলিশ অফিসার আবারও ডিউটিতে ফিরেছেন। পুলিশ অফিসার মহারাজকে বলে, এ কি মশাই, আপনি কি সারা রাত এইভাবেই এক জায়গায় দাঁড়িয়েছিলেন? মহারাজ বলে, আমার অভ্যেস আছে। পুলিশ অফিসার বলেন, আপনার এক জায়গায় ঠাই দাঁড়িয়ে থাকার অভ্যেস আছে? মহারাজ বলে, আমার অন্ধকারে থাকার অভ্যেস আছে। অফিসার বলেন, আশ্চর্য। এই বলে অফিসার ওখান থেকে সরে যান। মহারাজ মনে মনে ভাবতে থাকে, আলো নয়, আমার অন্ধকারে থাকার অভ্যেস আছে, আলোর জন্য অপেক্ষা করার অভ্যেস আছে। আলো কি আমার জীবনে ফিরবে? আলো কি ডাকবে আমায়? পূজা কি আমায় ডাকবে? এদিকে রান্নাঘরে কাজ করছিল পূজা। আনমনেই মনের অজান্তে পূজা বলে ওঠে, মহারাজ। আর সুবিনয় সেই ডাক শুনতে পেয়ে ভাবে সত্যি সত্যি মহারাজ চলে এসেছে। সুবিনয় ছুটে যায় সদর দরজার কাছে। সুবিনয় বলে, মহারাজ, হ্যাঁ রে মহারাজ, মহারাজ কোথায়? মহারাজ তুই এলি? পূজা ছুটে আসে। পূজা ছুটে এসে বলে, বাবা মহারাজ আসেনি। এই বলে পূজা অঝরে কাঁদতে থাকে। সুবিনয় বলে, আমার মহারাজ কোথায়? কোথায় আমার মহারাজ? তখনই সেখানে সৌরভ আসে। সৌরভ লয়ার সাথে করে নিয়ে এসেছে। সৌরভ বলে, মহারাজকে ফিরিয়ে আনার সব ব্যবস্থা করেছি কাকু। এই কথা শুনেই পূজা ছুটে যায় সৌরভের কাছে। পূজা বলে, সৌরভদা সত্যি? আপনি সত্যি কথা বলছেন? সুবিনয় বলে, কিন্তু উনি কে? সৌরভ বলে, ওনার নাম মিস জোনালি রায়, উনি মহারাজের লয়ার। এরপরে পূজা লয়ারকে নমস্কার জানায়, আর লয়ার পূজাকে হাই বলে হাত বাড়িয়ে দেয়। পূজাও হাই বলে। এরপরেই পূজা বলে, আপনারা আসুন না, বসুন এখানে। সৌরভ বলে, হ্যাঁ আসুন। মহারাজের বাবা পূজাকে সরিয়ে দিয়ে নিজেই সোফায় বসে পড়ে। মহারাজের বাবা লয়ারকে বারবার করে অনুরোধ করে বলতে থাকে, আমার ছেলেটা নির্দোষ, দয়া করে ওকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করুন। আমার ছেলেটা জীবনে একটু শান্তি পায়নি। সেই ছোট্টবেলা থেকে আমার ছেলেটার জীবনটা অশান্তিতে ভরে আছে। ওর জীবনে একটুও সুখ নেই, দয়া করে ওকে ছাড়িয়ে আনুন। পূজা বলে, বাবা আপনি যদি এইভাবে কান্নাকাটি